আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা কোথায় ঘুরতে বের হয়েছি আপনারা কি জানেন গাইস? আজকে শুক্রবার। আজকে আমাদের দুই ভাইদের খুব ইচ্ছা করতেছিল যে কোথাও ঘুরতে যাব। তো কোথায় যাব কিছু বুঝতে না পেরে তখন ভাবলাম যে কোথাও যেহেতু জায়গা নেই, সব জায়গায় তো প্রত্যেক দিনই যাই বা সব জায়গায় আমার যাওয়া হয়ে গেছে, এখন কোনো জায়গায় যাই ভালো লাগতেছে না, যাই রাস্তায় একটু ঘুরতে বের হই। তো সাইকেলটা নিয়ে আর আমার ভাইকে নিয়ে রাস্তায় ঘুরতে বের হয়ে গেলাম। এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি কিছুই জানি না, যেই দিকে দুই চোখ যাচ্ছে সেই দিকে চলে যাচ্ছি। কিন্তু আমার ভাইকে আমি বললাম যে রাস্তাটা মনে রাখতে, কারণ রাস্তা কিন্তু আমি চিনি না। ওর সাথে একটু শয়তানি করলাম আর কি। রাস্তা তো আমি ঠিকই চিনি, এই রাস্তাটা চলে গেছে নিউটনের দিকে। আমরা ওই দিকে যাবো না, আমরা এই দিক দিয়ে ঘুরে তারপর একদম ওই দিক দিয়ে বাসায় চলে যাব। ওই কিন্তু জানায় না যে আমি রাস্তা চিনি, ওই ভাবছে যে আমি রাস্তা চিনি না। এখন ওই আমাকে দেখাই দিচ্ছে যে ভাইয়া ওই দিক দিয়ে ওই পর্যন্ত যাবে, তারপর আবার ওই দিক দিয়ে ঘুরে চলে যাবে, রাস্তাটাও চিনো নাকি? আমি বলতেছি যে নাই, আমি না, আমি তো রাস্তা চিনি না। ওর যে মুখের রিয়াকশন গাইস, আপনাদেরকে যদি দেখাইতাম আপনারা হাসতে হাসতে আপনাদের অবস্থা খারাপ হয়ে যেত। তো চলেন গাইস আপনাদের সাথে আজকে পুরো ব্লগটি শেয়ার করি। তো আজকে আমরা কোথায় গেলাম না গেলাম এই দেখেন গাইস, আমরা অনেক দূরে চলে এসেছি। এই দেখেন সামনে একটা মোড়, ওই মোড়ে হইলো নিউটনের রাস্তাটা। অনেক গাড়ি যাচ্ছে, ওই কারণে মোবাইলটা সাবধানে রাখতে হচ্ছে। সাইকেল যেহেতু নিয়ে আসি, নাহলে এত দূর আসতে পারতাম না। সাইকেল না হলে এত দূর আসতে পারতাম না, আর আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করতে পারতাম না। সাইকেল যেহেতু আছে সেই কারণে ফোনটা সাবধানে রাখতে হবে, কারণ এখন দিনাজপুরে অনেক চোর ডাকাত বেড়ে গিয়েছে। যদি ফোনটা সাবধানে না রাখি তাহলে কখন যে নিয়ে যাবে কিছুই বুঝতে পারবো না গাইস। সেই কারণে মোবাইলটা সাবধানে রাখতেছি, একটু আটকে আটকে ভিডিওটা করতেছি। আপনাদের কাছে আজকে ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই বলবেন। আমি চেষ্টা করতেছি আজকে ভিডিওটি সুন্দর করার। যেহেতু গাইস আজকে শুক্রবার, আজকে রাস্তায় অনেক মানুষ, প্রত্যেক দিনের তুলনায় আজকে অনেক রাস্তায় বেশি মানুষ, কারণ প্রতি সপ্তাহে আমরা এরকম রাস্তায় ঘুরতে বের হয়ে আপনাদের সাথে শেয়ার করা হয় না। আজকে মোবাইলটা নিয়ে বের হয়েছিলাম, তখন ভাবলাম যে আজকে যেহেতু মোবাইলটা সঙ্গে আছে তো ভিডিওটা শেয়ার করি, আপনাদের সাথে ভিডিওটা করি যে আমরা কোথায় যাই না যাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও দেখলেন, আমরাও একটু মজা পাইলাম আপনাদের সাথে দেখায়। এই দেখেন গাইস, এই ছেলেটা দেখতে পারতেছেন, এও আমাদের সামনে দিয়ে যাচ্ছে। এই আমাদেরকে বারবার কাটানোর চেষ্টা করতেছে, আমরা ওকে কাটানোর চেষ্টা করতেছি। আমার ভাই এখন দুই হাত দিয়ে বলতেছে আমি চালাবো, ওই কিন্তু সাইকেল চালাতে পারে না। ওই দুই হাত দিয়ে চালাচ্ছে। এখন একটা বাইক এই দেখেন সামনে দিয়ে গেল, এই বাইকের লোকগুলো বলতেছে সাবধানে চালাও সাবধানে চালাও, অ্যাক্সিডেন্ট করবা। পরে আমার ভাইকে আমি ইচ্ছে মতো বকা দিলাম যে ওই দুই হাত দিয়ে নিল কেন, অত সাইকেল চালাতে পারে না, ওই মরবে আমাকেও মারবে। এই দেখেন গাইজ, ওই মোটা ছেলেটা চালাইতে পারতেছে। এই দেখেন ও বারবার আমাদের সামনে চলে আসতেছে, আমাদের কাটাই দিতে ইচ্ছে না। ওই মানে বলতেছে যে ওই যেহেতু বলতে পারতেছে না, মুখ দিয়ে বলতে পারতেছে না যে আমার সামনে আমি যাইতে দিব না, কিন্তু ওর মুখ দেখে বোঝা যাচ্ছে যে ওই অনেক কষ্টে চালাচ্ছে আমাদের সামনে। কিন্তু গাইস আমরা আস্তে আস্তে চালাচ্ছি, জোরে চালাইলে আমি যেহেতু এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছি সে কারণে আস্তে চালাচ্ছি। এই দেখেন গাইস, পাশে আছে হলো কবর। আপনারা কারা কারা এই কবরটিকে চিনেন অবশ্যই বলবেন। এই দেখেন গাইস, এইটা হলো একটা কবরস্থান, এই কবরস্থানটিকে কারা কারা চিনেন অবশ্যই বলবেন। গাইস আমরা আস্তে আস্তে চালাচ্ছি যাতে আমরা অ্যাক্সিডেন্ট না করে যাই। আমার ভাই দুই হাত দিয়ে বারবার ধরতেছে, ওকে আমি বারবার বকা দিচ্ছি, বারবার বোঝাচ্ছি, বারবার বলতেছি যে দুই হাত দিয়ে ধরিস না, কিন্তু বারবার ধরতেছে। গাইস সামনে দিয়ে ট্রাক আসতেছে, সেই কারণে রাস্তা দিয়ে না চলে একদম সাইডে চলে আসি। এখনই গাইস পিলারে ধাক্কা খাইতাম আমার ভাইয়ের জন্য, ওই বারবার ধরতেছে। কেমনটা লাগে বলেন গাইস? এই দেখেন এখানে একটা লোক, তার কার যেন কবর হয় তিনি বললেন, আমি ভুলে গিয়েছি। বলছেন যে তার নাকি ওনার কবর তিনি দেখতে এসেছেন, ভিতরে ঢুকতে দিচ্ছে না, কারণ ভিতরে এখন মাদ্রাসার ছেলেগুলো খেলছে, এখন ঢুকতে দেওয়া যাবে না। ঢুকতে হলে আসতে হবে একদম বিকালবেলা বা দুপুরবেলা। এখন সন্ধ্যার সময় কিছুক্ষণ পরে আজান দিবে, সে কারণে এখন ঢুকতে দিচ্ছে না। এই দেখেন গাইজ, আমরা আস্তে আস্তে চলেছি। এই দেখেন এটা হলো আমার দুই ভাইয়ের হাত, আমি এক হাত দিয়ে সাইকেল চালানোর চেষ্টা করছি। এটা হলো আমার ভাইয়ের দুই হাত। এখন আমি যে আপনাদেরকে প্রথমেই বললাম যে ওই বারবার সাইকেল চালানোর চেষ্টা করতেছে। গাইজ কেমনটা লাগে, মাথাটা এত গরম হচ্ছে না গাইজ? ওই দিক দিয়ে না যেয়ে একটু শর্টকাট রাস্তা নিয়ে নিলাম। ওই বারবার ভিডিওটা কাটতেছিল, আমি বলতেছি যে কেন কাটতেছো বারবার ভিডিওটা, ওদের সাথে মানে আমার ভিউয়ার্সদের সাথে পুরো ব্লগটা শেয়ার করে। ও বলতেছিল যে এত বড় ব্লগ ভয়েস দিতে দিতে মরে যাবো। গাইজ আসলে এরকম একটা ভিডিও ভয়েস দিতে অনেক কষ্ট হয়। আপনারা এই কষ্টের মূলধন হিসেবে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা সুন্দর কমেন্ট করে দিবেন। সুন্দর কমেন্ট করলে আমি আরও ভিডিও বানানোর মোটিভেট পাই। এই দেখেন এই রাস্তাটাই চলে এসেছে। আমার ভাই আমাকে বারবার বলতেছে ভাইয়া তুমি এটা কোন রাস্তায় ঢুকাইলা, আমি তো কখনোই এই রাস্তায় আসিনি ভাইয়া, প্লিজ আমার ভয় লাগতেছে। এখন কেমনে যাবো, তুমি তো রাস্তা ছিল না, এত দূরের রাস্তা তুমি কেমনে মনে রাখবা? চলো মানুষকে জিগাই, তারপর এই দিক দিয়ে চলে যায়। মানুষ যদি না জানে তখন ভাই আমরা তো এখানে আটকে যাবো, তখন কী করবো? ও তোমার কাছে তো মোবাইল আছে, তুমি তো কল দিতে পারবা। এখন গাইস এরকম কথা গল্প করতে 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 সামনে দেখেন এগুলো আসতেছে স্পিড ব্রেকার। এগুলোকে আপনারা বলতে পারেন যে যারা স্পিড গাড়ি চালায় ওদেরকে থামানোর জন্য এরকম জিনিস দেওয়া হয়। এইগুলো এখানে 3, 4টা 5টা থেকে এরকম দেয়। আমার ভাইয়ের হাতে মোবাইলটা আমি শিফট করে দিলাম, কারণ আমি এরকম একটা রাস্তা দিয়ে সাইকেল চালাতে পারবো না। হয়তো ফোন
পড়বে, না হলো আমি পড়বো, না হলো আমার দুজনে আর সাইকেল সব কিছু একদমই পড়বে। সে কারণে আমার ভাইয়ের হাতে মোবাইলটা দিয়ে দিলাম, ওই আপনাদেরকে পুরো সব কিছু এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করতেছে। আমি আসলে এক হাত দিয়ে সাইকেল চালানো আবার এক হাত দিয়ে এত কিছু এক্সপ্লেন করতে পারতেছি না, সে কারণে আমি আপনাদেরকে বেশি কিছু দেখাতে পারি না। কিন্তু এখন গাইস আমার ভাইয়ের হাতে ফোন, ওই আপনাদেরকে সব কিছুই শেয়ার করে দেখাবে। আজকের ব্লগটি এই গাইস এরকমই সুন্দর হবে। সামনে আমরা এদিক দিয়ে কাছারি রাস্তা দিয়ে যাবো। আপনারা কারা কারা এই রাস্তাটিকে চিনতে পেরেছেন অবশ্যই বলবেন। গাইস চিনারি কোথায়, এই রাস্তাটা এই দিনাজপুরে এই রাস্তা দিয়ে কাছারিতে যাওয়া হয়। আমরা গাইস বেশি ঘুরলাম আর কি, আমাদের যেহেতু চেনানো রাস্তা নেই এই কারণে আমরা ঘুরেছি, নাহলে পিছনের রাস্তা দিয়েও যাওয়া যেত। গাইস রাস্তার কথা বাদ দিয়ে আমার ভাই বলতেছিল, ভাইয়া আজকে আমি তোমাকে যে কেন ঘুরতে বের হইতে বললাম, ভাইয়া আজকে দেখো আকাশটা অনেক খারাপ, আজকে একটু আগে বৃষ্টি হয়েছে, এই দেখো কি একটা অবস্থা, এখন বৃষ্টি হয়েছে, এখন যদি আবার বৃষ্টি নামে তখন আমাদের কী হবে, আমাদেরকে তো ভিজে ভিজে বাসায় যেতে হবে। আর ভিজে যখন আমরা বাসায় যাব তখন আব্বু আম্মু তো আমাদেরকে ইচ্ছা মতো বকা দেবে, আর সেই বকাটা আমি শুনতে পারবো না। কেন যখন বের হলাম আমার ভাই আমাকে এগুলো বলতেছিল, আমি ওকে বলতেছি যে বৃষ্টি হবে না, আল্লাহর উপর ভরসা রাখ, এটা বলতেছি। তারপর গাইস এই যে দেখেন এই রাস্তায় চলে এসেছি, এখন আমরা ডান দিকে মোড় নিলাম। এই যে গাইস আমি আমার এই ছেলেটা আমাকে বলতেছে যে ভাই ভিডিও করতেছো নাকি, আমি বলতেছি হ্যাঁ, পরে একটা পোজ দিল বলে আমার ছবি তুলে নাও। গাইস আমি তার ছবি তুলে নিয়েছি। এখন দেখেন আমরা এই দিক দিয়ে চলে আসি, এখনও গাইস অনেক ঘুরতে হবে। আমি অনেক দিনের রাস্তায় যেহেতু আসিনি সে কারণে রাস্তাটা প্রায় একটু একটু ভুলে গেছি। এখন আমার ভাই বলতেছে যে ওর নাকি পায়ে ব্যথা করতেছে, ওই নাকি আর বসতে পারবে না। আমি ওকে ঝাড়ি দিয়ে বকা দিয়ে বসে রাখছি যে চুপ করে বসে থাক। এই দেখেন গাইস এখানে আমরা চলে এসেছি অনেক দূরে, আর সামনে একটু গেলেই কাছাড়ে। আমি কিন্তু বুঝতে পারতেছিলাম না, রাস্তাটা হালকা হালকা চিনতে পারতেছিলাম না যে এতদিন পরে আসছি কেমনে চিনবো। গাইস আপনাদেরকে তাও আমি সব কিছু বোঝানোর চেষ্টা করতেছি, ভিডিওর মধ্যে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন এখন এই দিক দিয়ে আমরা ডান দিকে মোড় নেব। এই যে এখন আমরা মোড় নিয়েছি। এই কথাটা আপনাদেরকে ভুলানো চলবে না যে আমার ভাই কিন্তু আমাকে এখন পর্যন্ত বলতেছে যে ভাইয়া চলো আমরা ঘুরে যাই, ব্যাগে চলে যাই। এই রাস্তাটা কিন্তু আমরা চিনি না, আমরা যদি এখান দিয়ে যাই কোথাও আটকে যাই বা যদি কারো বাসার মধ্যে ঢুকে যাই তখন কী হবে, তুমি যদি রাস্তা না চিনো তখন। আমার ভাই কিন্তু এখন পর্যন্ত জানে না যে আমি রাস্তা কিন্তু চিনি, হালকা হালকা চিনি, এখন একটু একটু ভুলে গেছি। কিন্তু ওই বুঝতে পারছে না গাইস, ওই উপরে যে ভয়ানক কাজটা আছে এটার দিকে বারবার নজর দিচ্ছে। তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।